আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই দ্বীনি মাজলিসে ধারাবাহিক আলোচনাগুলোর মধ্যে সর্বশেষ যে পর্ব নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল সেটি হলো আস-সুন্নাহ ওয়াল বিদআহ, এবং সুন্নত বিদআতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সুন্নত কাকে বলে, বিদআত কাকে বলে, সুন্নত বিদআতের পরিচয়, সুন্নত মানার মধ্যে কি কি উপকারিতা, বিদআত করার মধ্যে কি কি ক্ষতি, তারপরে সুন্নত বিদআত চিনার কতিপয় গুরুত্বপূর্ণ মূলনীতি। এরপরে আমরা আলোচনা করেছি কেউ যদি সুন্নতের উপরে চলতে চায়, বিদআত থেকে বাঁচতে চায়, তার জন্য সহায়ক কি কাজগুলো করলে সে সহজেই সুন্নতের উপরে চলতে পারবে, বিদআত থেকে বাঁচতে পারবে। আজকের সর্বশেষ পর্ব, এর আগে আমরা 6 পর্বে সুন্নত বিদআতের উপর আলোচনা করেছি। আজকে 7ম পর্বে যে বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আওয়াইকুল ইত্তেবা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে গেলে, সুন্নত মানতে গেলে এমন কিছু প্রতিবন্ধক বিষয় আছে যেই বিষয়গুলো থাকলে সে চাইবে সুন্নতের উপরে চলার জন্য, কিন্তু চলতে পারবে না। এই কারণে আমরা দেখি আমাদের দেশে এমন কোনো মুসলিম নাই যে মুসলিম সুন্নতের উপরে চলতে চায় না। আপনি যদি যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি সুন্নতের উপরে চলতে চান না বিদআতের উপরে চলতে চান, এই প্রশ্ন যদি করেন, একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাইবেন যে মুসলিম বলবে যে আমি বিদআতের উপরে চলতে চাই। এটা কেউ বলবে না। সবাই বলবেন যে আমি সুন্নতের উপরেই চলতে চাই। এবং বাংলাদেশে দেখবেন সবাই বুক ফুলিয়ে পরিচয় দেয়, গর্ব করে পরিচয় দেয়, আমরা সুন্নি, আমরা আহলে সুন্নত। তাহলে কেউ নিজেকে বেদাতি বাংলাদেশে পরিচয় দেয় না, কেউ আহলে বেদাত এটা পরিচয় দেয় না। অর্থাৎ সবাই বেদাত বিরোধী, সুন্নতের পক্ষের শক্তি। তাহলে যেই দেশে, যে সমাজে সবাই সুন্নি, সেই দেশে তো বেদাত দূরবীন দিয়ে খুঁজে পাওয়ার কথা ছিল না, যে সেই দেশে তো বেদাত থাকারে কথা না। কেউ খুঁজে কখনো বাংলাদেশে একটা বেদাত পাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখি বেদাতের অভয়ারণ্য বাংলাদেশ। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। তাহলে সবাই সুন্নি, সুন্নত মানতে চায়, কিন্তু বাস্তবে সুন্নত মানতে গিয়ে বেদাত করে বসে আছে। এর কারণ কি? কেন সুন্নত মানতে যায় বেদাত করে বসে আছে? এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। এই কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। আহলুল এলেমগণ কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস গবেষণা করে সেখান থেকে এই কারণগুলো বের করেছেন। আমরা সংক্ষেপে ওই কারণগুলো প্রথমে আলোচনা করব। এই কারণগুলো দোষণীয় বিষয়, এটা ভালো বিষয় না। মানে এই কারণগুলো আমাদেরকে ছাড়তে হবে। সুন্নত মানতে চাইলে এই কারণগুলো, এই দোষ ত্রুটিগুলো আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কুফার মসজিদে জিকিরের বেদাত হইতেছে, জিকিরের বেদাত, সেই দেখেন কোন আমলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তিনি তখন কুফার গভর্নর। তিনি দেখলেন কুফার মসজিদে জিকিরের মধ্যে বেদাত ঢুকে গেছে। কয়েকজন গোল হয়ে বসছে, বসে বসে একজনকে লিডার বানাইছে। বানাইন তো লিডার বলতেছে সাব্বিহু মিয়া, সবাই 100 বার সুবহানাল্লাহ বলো।
তো সবাই পাথর দিয়ে গনি গনি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপরে বলতেছে সবাই 100 বার আলহামদুলিল্লাহ বলো, সবাই 100 বার আলহামদুলিল্লাহ 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 গুনতেছে। সবাই 100 বার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার গুনতেছে। সবাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। এই পদ্ধতিটা বেদাতি পদ্ধতি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে জিকির শিক্ষা, মানে তারা যে জিকিরগুলো করতেছে সেগুলো বেদাত না। সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। কিন্তু যে পদ্ধতিতে করতেছে পদ্ধতিটা সুন্নতের বিপরীত, পদ্ধতিটা বেদাত। জিকির হবে একাকী ইবাদত, জিকির জামাতবদ্ধ ইবাদত না। তারা করতেছে কি জামাতবদ্ধ, একজনকে ইমাম বানায় জামাতবদ্ধভাবে জিকির করতেছে। ইমাম কমান্ড করতেছে আর বাকিরা অনুসরণ করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদেরকে অনেক কথা বললেন, তাদেরকে বাধা দিলেন। তিনি বললেন, ওয়াইহাকুম উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ধ্বংস হোক। তোমরা কি কাজ করলা? হালাকাতুকুম মা আসরা হালাকাতুকুম, কি দ্রুত তোমাদের ধ্বংস নামিয়ে আসলো। এখনো পর্যন্ত হাজিহি সিয়াবুহু লাম তুবলা, আমার নবীর পোশাকগুলো এখনো পুরাতন হয় নাই। ওয়াহাজিহি আনিয়াতুহু লাম তুকসার, আমার নবী যেই প্লেটে খানা খাইতেন, যেই পাত্র ব্যবহার করতেন, এইগুলো এখনো ভাঙ্গে নাই। ওয়াহাউলাই সাহাবাতু নাবিয়্যিকুম মুতাওয়াফিরুন, আমার নবীর এখনো অসংখ্য সাহাবী জমিনে জীবিত আছেন। এইরকম পরিস্থিতিতে তোমরা সুন্নত বাদ দিয়ে বেদাতে চলে গেছ। তখন ওই লোকগুলো বলে উঠল যে মা আরাদনা ইল্লাল খায়র, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তো আসলে খারাপ উদ্দেশ্যে কিছু করিনি, আমরা যে কাজটা করছি এটা ভালো উদ্দেশ্যে করছি। দেখলাম যে মসজিদে সবাই একা একা বসে রয়েছি, চিন্তা করলাম কয়েকজন মিলে মিলে যদি বসে বসে জিকির করি তো ভালো, খারাপ কিসের, আমরা তো ভালো কাজে করছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাম মুরিদিন লিল খায়রি লা ইউসিবা, কত মানুষ দুনিয়াতে ভালো কিছু করতে চায় কিন্তু ভালো করতে চাইলেই ভালো করা যায় না। যারা শিরিক করে তারাও আল্লাহকে পাওয়ার জন্য শিরিক করে। যারা দেবদেবীর উপাসনা করতেছে, দেবদেবীর পূজা করতেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য করতেছে। মানে শিরিকও খারাপ উদ্দেশ্যে করতেছে না, উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়া, স্বর্গ পাওয়া। তাহলে শিরিক করতেছে, কুফর করতেছে, নেফাক করতেছে, বেদাত করতেছে, যে যেটা করতেছে এটা কল্যাণের উদ্দেশ্যে, ভালোর উদ্দেশ্যে করতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভালোর উদ্দেশ্যে করলেই তো ভালো পাওয়া যায় না, কারণ করার পদ্ধতিটা যদি ভালো না হয় তাহলে তুমি হাজারো ভালো চেষ্টা করলেও সেটা ভালো হবে না। তোমার পদ্ধতিটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এই পদ্ধতির বাহিরে গিয়ে তুমি যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও তো অন্য কোনো পদ্ধতিতে এটা সম্ভব নয়। তাহলে সুন্নত মানতে চাই, সুন্নতের উপরে চলতে চাই, সুন্নি হতে চাই। এখন সুন্নি হতে গিয়ে যদি পদ্ধতির ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যায়, সঠিক পদ্ধতি অনুসরণ না করে, তো সুন্নত মানতে গিয়ে বেদাত করে বসে থাকবে। এই জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, আওয়াইকুল ইত্তেবা, মানে ইত্তেবা করার ক্ষেত্রে প্রতিবন্ধক বিষয়সমূহ। এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে, আমরা 10-12টা বিষয় সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর বিষয় যেটি, সেটি হলো আল জাহলু বিল্লাহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া সিরাতে নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 1 নম্বরে যে কারণে মানুষ সুন্নত মানতে চায় কিন্তু মানতে পারে না, বেদাত করে বসে থাকে, এর 1 নম্বর কারণ আল জাহলু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জাহালত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মূর্খতা, জাহালত। এই জাহালতটা
এক নম্বর বেদাতের মূল কারণ। দেখবেন যত মানুষ বেদাত করে এদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন এরা জাহেল, মানে এরা কোনো কোরআন বুঝতে রাজি না, হাদিস বুঝতে রাজি না। বলবে যে এটা করলে অসুবিধা কি, এটাতে খারাপ কি আছে, এটা তো ভালো কাজ, এটাতে অসুবিধা কি, মানে এই কথাগুলো জাহালতের কথা। কারণ ইমানদারের কথা হবে ইবাদত করতে হলে এটার পিছনে শক্তিশালী দলিল লাগবে। দলিলবিহীন ইমানদার কোনো ইবাদত কোনো আমল করতে পারে না। তাহলে দলিল পাইছে, ইমানদার যেটার দলিল আছে সেটা অনুসরণ করবে। কিন্তু যখন জাহালত থাকে, কারো মধ্যে মূর্খতা থাকে, তো মূর্খতার কয়েকটা আলামত। একটা আলামত হলো সে বলবে এটার অসুবিধা কি, এটা করলে সমস্যা কোথায়, এটাতে খারাপ কি আছে, মানে সে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এটার খারাপটা সে বাহির করতে পারতেছে না। খারাপটা কি আছে, মূল খারাপ যেটা, সেটা হলো আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কি এমন কোন শরীক আছে কিনা, আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোন শরীক আছে কিনা, যেই শরীক শারাউ লাহুম মিনাদ-দীন, তাদের জন্য দিন বানাই দিবে, দিন তৈরি করে দিবে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেন নাই, আল্লাহ পাক নির্দেশ দেন নাই। আল্লাহর নির্দেশের বাহিরে এমন কোন শরীক কি তাদের আছে যে তাদেরকে শরীয়ত বানাই দিতে পারে? তাহলে বেদাতটা দেখতে যত সুন্দর হোক, এটা একজন মানুষ বানাইছে, আল্লাহ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলে ওইটা আল্লাহর নবীর মাধ্যমে শিক্ষা দিতেন। তো নবীর মাধ্যমে যেটা শিক্ষা দেন নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, এটা অন্য একজন বানাইছে। তাহলে এটা দেখতে যত সুন্দর, যত চমৎকার, যত সুন্দর হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, আরেকজন বানাইছে। এটাই হলো সবচেয়ে বড় এটার অপকারিতা, ক্ষতিকর দিক। কিন্তু সে জাহালতের কারণে এটা ধরতে পারতেছে না। যেমন ধরেন রমাদান মাস আসলে তারাবি সালাতের 4 রাকাত পর পর দেখবেন আমাদের দেশে একটা দোয়া পড়ে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারত, পড়ে না? এই দোয়াটা যেইভাবে বানানো আছে, দোয়াটা কোরআনে কারিমের কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই। ওই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দোয়াগুলো আছে, হয়তো কোনো জায়গায় সুবহানাজিল মুলকে আছে, কোনো জায়গায় ওই আরেকটা অংশ আছে, কোনো জায়গায় আরেকটা অংশ আছে। কোনো একজন ব্যক্তি ওই বিভিন্ন জায়গা থেকে এগুলার আনি একত্রিত করি এই জায়গায় সেট করে দিছে। এখন আপনি দোয়া করার ক্ষেত্রে এরকম বানাইতে পারে কোনো ব্যক্তি, বানাইলে অসুবিধা নেই, বানাই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটাতে বেদাত হবে না, গুনাহ হবে না। কিন্তু যখন এটাকে এনে এক জায়গায় নির্দিষ্ট করে দিবেন যে এটা তারাবির 4 রাকাতের পরের দোয়া, তখন এটা বেদাত হয়ে যাবে, এটা তখন গুনাহের রূপ নেবে। অথবা আপনি নির্দিষ্ট করে নেন যে এই দোয়াটা এখানে পড়লে অনেক ফজিলত, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ফজিলত বলেন নাই, আপনি ফজিলত বানাই দিয়েছেন, এবার এটা বেদাত হয়ে গেছে। এখন দেখবেন আপনি যদি একজন মূর্খ লোকের বলেন যে ভাই 4 রাকাত পড়ে এটা পড়া যাবে না, এটা বেদাত, তো মূর্খ লোকটা কি বলবে, অসুবিধা কি, এটা খারাপের কি আছে, এটা একটা দোয়া, কি সুন্দর সুন্দর দোয়া, ভালো ভালো দোয়া। তাহলে এই লোকটা এটার ক্ষতিকর দিকটা ধরতে পারতেছে না, কিসের জন্য? জাহালতের জন্য। জাহালত, তার জাহালত দূর হয় নাই। এই জন্য কোন লোকের জাহালত যতক্ষণ দূর না হবে ততক্ষণ ওই লোকের ভিতরে ঈমান ঢুকবে না। ঈমানের 1 নম্বর শর্ত আল ইলমুল মুনাফি লিল জাহাল, এমন এলেম তার ভিতরে থাকতে হবে যেই এলমের মাধ্যমে তার থেকে জাহালত দূর হয়ে যাবে। ঠিক 4 রাকাত পর পর আমাদের দেশে একটা মুনাজাত করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এরকম একটা দোয়া করে না? না, এটা 4 রাকাত পর পরেও করে অনেক জায়গায়।
অনেক জায়গায় 4 রাকাত পরে পরে করে, অনেক জায়গায় লাস্টে করে। হ্যাঁ, উভয়টাই বেদাত। 4 রাকাত পরে পরে করলেও বেদাত, লাস্টে করলেও এটা বেদাতই হবে। তো এরকম অসংখ্য জিনিস, যত বেদাত আছে। ধরেন এই যে মিলাদ পড়তেছে, মিলাদের নামে যে আমাদের দেশের প্রচলিত যে মিলাদ, এখানে যে কথাগুলা বলতেছে, কথাগুলা কিন্তু খারাপ না। তা এখন মূর্খ মানুষ হইলে সে কবে যে মিয়া এখানে খারাপ কি আছে? আমার নবীর কিছু গুণগান গাইলাম, আমার নবীর কিছু উদ্দেশ্যে কিছু কবিতা বললাম, কিছু গান গাইলাম, কিছু এটা বললাম, এখানে খারাপ কোনটা দেখাই দাও। মানে এই লোকটার জাহালতের কারণে, মূর্খতার কারণে খারাপ জিনিসটা খুঁজে পাচ্ছে না। খারাপ জিনিসটা হলো এটা যে তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল এই পারমিশন দেয় নাই যে বিভিন্ন জায়গা থেকে কবিতা, গান, এটা সেটা আনি এক জায়গায় একত্রিত করি একটা এবাদত বানাই দিবা। এই পারমিশন আল্লাহ আর আল্লাহ রসুল দেন নাই। এখন যে কোনো লোকে এটা বানাইছে, তো তুমি যেই লোকের বানানো ইবাদত করতেছ, তুমি ওই লোককে মাবুদ বানাই নিছ। এটা হলে এর ক্ষতিকর দিক। কিন্তু এই জাহালত থাকলে ক্ষতিকর দিকটা সে ধরতে পারবে না। এই জন্য 1 নম্বর প্রতিবন্ধক জাহালত, মূর্খতা। জাহালতের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো বাপ দাদা ছাড়তে পারে না। এটা আরেক জাহালত, এটাও গুরুত্বপূর্ণ জাহালত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন, তারা কি আবার সেই জাহেলিয়াতের হুকুম চায়? মানে জাহেলিয়াতের মূল দর্শন, মূল ফিলোসফি ছিল বাপ দাদা যেই পথে আমরাও সেই পথে। এটা জাহেলিয়াতের মূল স্লোগান, যে বাপ দাদা মুরব্বী রুসুমরাবা যেমনে গেছে আমরাও সেভাবে যাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুনভাবে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন আরবের জনগণকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি বলে সেটা পরিহার কর। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা দাওয়াতের মূলনীতি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি বলে কি করে সেটা পরিহার করো, সেটা ছেড়ে দাও। এটা না ছাড়লেই ইমান আনতে পারবা না। এই পদ্ধতি ফেরাউনের নীতি, বাপ দাদার পদ্ধতিটা ফেরাউনের নীতি। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তখন ফেরাউন বলতেছে মুসা আলাইহিস সালামকে, ফামা বালুল কুরুনিল উলা। আচ্ছা মুসা, তুমি তো দাওয়াত দিছো, খুবই সুন্দর কথা কইছো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা বুঝলাম, ধরো তোমার কথাই মেনে নিলাম, তা আমাদের বাপ দাদা যারা চলে গেছে এরা তো তোমারেও পায় না, তোমার দাওয়াতও পায় না, তো এদের কি হবে? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে। কোরআনে কারিমে আল্লাহ পাক সেই প্রশ্নটা উল্লেখ করে দিতেন, ফামা বালুল কুরুনিল উলা। ফেরাউন বলছে তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে? এখন মুসা আলাইহিস সালাম যদি তোমাদের বাপ দাদা সব জাহান্নামে চলে গেছে, এবার কবে যে দেখো মুসা আমাদের বাপ দাদা সবাইকে জাহান্নামে পাঠাই দিছে, জনগণকে খাপাই দিব। আবার মুসা আলাইহিস সালাম যদি কয় না তারা ঠিক আছে, তো তারা যদি ঠিক থাকে আমরাও তোমার কথা মানার দরকার কি, আমরাও ঠিক আছে। মানে যে কোনো একটা মুসা আলাইহিস সালাম উত্তর দিলেই তখন সে এটা দিয়ে মানে ফায়দা হাসিল করবে। তখন মুসা আলাইহিস সালাম নবুয়তি জবাব দিছেন। মুসা আলাইহিস সালাম জবাব দিছেন, ইলমুহা ইনদা রাব্বি, ইলমুহা ইনদা রাব্বি, এদের এলেম, এদের ব্যাপারে আমার রব সিদ্ধান্ত নিবেন, আমার রবের কাছে তারা আছে। সুতরাং তাদের কি অবস্থা ছিল, তারা দাওয়াত পাইছে কিনা, বুঝছে কিনা, তাদের কি অবস্থা, এগুলা আমার আর তোমার চিন্তা করার বিষয় না, এটা রবের চিন্তা করার বিষয়। মুসা আলাইহিস সালাম এদেরকে জাহান্নামীও বলেন নাই, এদেরকে ঠিক আছেও বলেন নাই, বলছেন ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, আমার রবের কিতাবের মধ্যে এদের ব্যাপারে জানা আছে, এলেম আছে। এই কারণে আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় তাআলাউ, চলে আসো, কিসের দিকে চলে আসো? ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করছেন সেই দিকে চলে আসো, রাসূলের দিকে চলে আসো।
মানে কোরআনে কারিম আর সহি হাদিসের দিকে চলে আসো। তখন এরা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে কি বলছেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কোনো এলেম ছিল না, জাহেল ছিল। আল্লাহ বলছে এদের বাপ দাদারা সব জাহেল ছিল, এলেম ছিল না। ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েত প্রাপ্ত তারা ছিল না। তাহলে তাদের বাপ দাদারা কেন হেদায়েত পায় নাই? জাহালতের কারণে হেদায়েত পায়। আল্লাহ পাক এখানে দুইটা কারণ বলছে, তাদের বাপ দাদারা এলেম ছিল না, তাদের বাপ দাদারা হেদায়েত প্রাপ্তও ছিল না। তার অর্থ হলো তারা জাহেল ছিল। এই কারণে তো তাদের যুগের নাম আইয়ামে জাহেলিয়াত, জাহেলের যুগ। জাহেল ছিল, এই কারণে তারা হেদায়েত পায় নাই। যেমন ধরেন আমাদের বাপ দাদাদের আমলে, পূর্বপুরুষদের আমলে এরকম ফ্যান ছিল না, এসি ছিল না। এখন আমরা ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি। কেউ যদি বলে যে না বাপ দাদারা করে নাই, মিয়া আমি কেন এসির নিচে থাকবো? বাপ দাদা এসি ব্যবহার করে নাই, আমি কেন ফ্যান ব্যবহার করবো, এসি ব্যবহার করবো? তাহলে আমরা সবাই জানি যে বাপ দাদাদের আমলে এই এসির জ্ঞান তাদের কাছে ছিল না, এই ফ্যানের জ্ঞান তাদের কাছে ছিল না। এই কারণে তারা আবিষ্কার করতে পারে নাই। আমাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় এই জ্ঞান দিছেন, এই কারণে আমরা ব্যবহার করতেছি। এখন যদি ওই সময়ের অবস্থা ধরে বসে থাকি, ঠিক একইভাবে যে তারা শিরিক করছে, তারা বেদাত করছে, কেন করছে? তাদের কাছে এলেম ছিল না, জাহেল ছিল, এই কারণে করছে। এই কারণে এক নম্বর জাহালতটা সুন্নত মানার ক্ষেত্রে প্রতিবন্ধক, বেদাতের সহায়ক। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সিফাত সম্পর্কে যদি জাহালত থাকে, আল্লাহকে না চিনে, তাহলে আল্লাহকে বান্দার উপরে কিয়াস করে বসে থাকবে। শিরকের বেদাতের অন্যতম একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার উপরে কিয়াস করা, বান্দার মতো মনে করা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে না জানা, এগুলা এক নম্বর হলো প্রতিবন্ধক। দুই নম্বর প্রতিবন্ধক যেটা, সেটি হলো ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া, একজন ইমানদার হবে ইত্তেবাউল ওহী। আল্লাহ বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসে সে ওহীর ইত্তেবা করেন। কিন্তু কিছু মানুষ আছে ওহীর ইত্তেবা না করে হাওয়ার ইত্তেবা করে। হাওয়া মানে মনের খেয়াল, খুশি, ইচ্ছা, এটাকে বলা হয় হাওয়া। হাওয়ার ইত্তেবা, হাওয়াকে যে মাবুদ বানিয়ে নিছে সে কখনো সুন্নতের উপরে চলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াতে কারিমে বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যেই লোক তার হাওয়াকে মাবুদ বানাই নিছে, যেই লোকটা তার হাওয়াকে মাবুদ বানাইছে, মানে হাওয়ার ইবাদত করে, মনের ইবাদত করে, খেয়াল খুশির ইবাদত করে, তো এই লোক সুন্নতের উপরে চলতে পারবে না। হাওয়ার ইত্তেবা যারা করবে তারা জান্নাতও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই লোক তার নফসকে হাওয়া থেকে দূরে রাখতে পারছে, মানে হাওয়ার অনুসরণ থেকে দূরে রাখতে পারছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে ইত্তেবাউল হাওয়া করলে, হাওয়ার ইত্তেবা করলে সুন্নতের উপরে চলা, তারপরে সে সুন্নি হইতে যায়, পাক্কা বেদাতি হয়ে বসে থাকবে। কারণ সে ওহী বাদ দিয়ে কিসের অনুসরণ করে? হাওয়ার অনুসরণ করে। 3 নম্বর মুজালাসাতু আহলিল বিদআ ওয়াল মাআসি, মানতে চায় সুন্নাত কিন্তু যাদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, সব বেদাতি। সুন্নত মানতে চাইলেও
বেদাতির মজলিসে বেদাতির দরবারে বসে থাকলে সে জীবনেও সুন্নত মানতে পারবে না। এটা সুন্নত মানার প্রতিবন্ধক। মুজালাসাতু আহলিল বেদা ওয়াল মাআসি, আহলুল বেদার সাথে উঠা বসা করা যাবে না, আহলুল বেদার সোহবতে থাকা যাবে না, কারণ তার ওই রোগটা সংক্রমণ ঢুকে যাবে তার ভিতরে। কারণ বেদাতি তো ঠিক আছে, বেদাতের কি সব খারাপ? দেখবেন সে বেদাতি, কিন্তু তার এমন এমন ভালো গুণ আছে, অনেক ভালো ভালো গুণ আছে। একদিনও তাহাজ্জুদ মিস হয় না, এমনি বেদাতি, কিন্তু প্রতিদিন কি করে? তাহাজ্জুদ নামাজ। আপনি বলবেন যে মিয়া এ দুই একটা বেদাত করলে করে আরে, কিন্তু এর মতো এত বুজুর্গ, এত নামাজি, এই যে তাহাজ্জুদ মিস হয় না, তাহলে এর মানতে অসুবিধা কি? এখন আপনি মানতে চাইতেছেন সুন্নত, কিন্তু বেদাতের পাল্লায় পড়ে গেছে, কারণ বেদাতের সোহবত এখতিয়ার করছে। এই জন্য যুগে যুগে সালাফেরা বেদাতিদের সাথে উঠা বসা, বেদাতিদেরকে সালাম দেওয়া, বেদাতের সোহবত এখতিয়ার করা থেকে উম্মতকে সতর্ক করতেন। বেদাতের যত ভালো গুণ থাকুক না কেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যখন বেদাতের ব্যাপারে কথা বলবা, তার ভালো গুণগুলা জনগণের সামনে বলবা না, তার খারাপ দিকটা তুলে ধরবা। কারণ খারাপটা বলতে যায়, ভালোটা বললে মানুষকে বলতে আর খারাপ দুই একটা থাকলে কি হইব, তার তো অনেক ভালো গুণ আছে। বেদাতের যত ভালো গুণ থাকুক, ওই বেদাতের কারণে ভালো গুণ সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে সোহবতের নীতিমালা বলছেন, কাদের সোহবতে থাকতে হবে, কাদের সোহবত ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, খবরদার ওই মানুষগুলার সোহবতে থাকিও না যেই মানুষগুলাকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিছি। ওয়াত্তাবা হাওয়াহু, হাওয়ার অনুসরণ করে চলে যারা, এদের সোহবতে থাকিও না। তাহলে বেদাতি ওহির অনুসরণ করে না, হাওয়ার অনুসরণ করে। কয়টা গেল? বলে গেছেন? তিনটা গেছে। 1 নম্বর জাহালত, 2 নম্বর বলছি ইত্তেবাউল হাওয়া, হাওয়ার ইত্তেবা করা যাবে না। 3 নম্বর বেদাতির সোহবত থাকা যাবে না, বেদাতির সাথে উঠা বসা করা যাবে না। 4 নম্বর তাকদিমু আরাইল আবা ওয়াল আকাবের ওয়াশ শুয়ুখ আলা নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ। 4 নম্বর প্রতিবন্ধক হলো, কোন লোক যদি কোরআনে কারিমের চাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের চাইতে বাপদাদার মতামতকে প্রাধান্য দেয়, আকাবেরের মতামতকে প্রাধান্য দেয়, মাযহাবের মতামতকে প্রাধান্য দেয়, শায়েখের মতামতকে প্রাধান্য দেয়, এই লোক কখনো সুন্নতের উপরে চলতে পারবে না। এটা সুন্নতের মানার প্রতিবন্ধক। মানে কোরআনে কারিম এবং সহিহ হাদিসে পাওয়া গেলে তখন কারো মতকে এর উপরে প্রাধান্য দেওয়া যাবে না। দেখবেন অসংখ্য বেদাতি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে না। আমাদের দেশে ম্যাক্সিমাম দেখবেন কি, মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করে না, বসে রয়েছে। যে লোকটা বসে রয়েছে সেও কিন্তু সুন্নি, সে সুন্নত মানতে চায়, কিন্তু দেখেন সুন্নত মানতে যায়, কত বড় একটা সুন্নত সে ছেড়ে দিছে, বেদাত করতেছে। কেন ছেড়ে দিছে? তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা যখন মসজিদে ঢুকবা কি করবা? ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে বসিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া নির্দেশ, বসিও না যতক্ষণ না তুমি 2 রাকাত সালাত আদায় করবে। সেই কিন্তু আশেকে রাসূল, যে বসে গেছে সে আশেকে রাসূল। রাসূল বলছে খবরদার বসিও না, কিন্তু সে রাসূলের কথা শুনে নাই, না শুনে বসে গেছে। এখন তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি রাসূলের এত আশেক, রাসূল মানা করলো তারপরেও যে আপনি বসে গেলেন, সে কি বলবে? আমাদের মাযহাবে এটা নাই, আমাদের ইমাম মানা করছে। তাহলে রাসূলের চেয়ে তার কাছে ইমাম বড় হয়ে গেছে, রাসূলের চেয়ে মাযহাব বড় হয়ে গেছে। তাহলে এই যে বড়, মানে রাসূলের চেয়ে, কোরআনের চেয়ে, সুন্নাহর চাইতে যদি
কেউ তার ইমামকে বড় মনে করে, তার ইমামের মতকে বেশি প্রাধান্য দেয়, তার আকাবেরকে প্রাধান্য দেয়, তার শায়েখকে প্রাধান্য দেয়, তাহলে সে সুন্নতের উপরে চলতে পারবে না। এই কারণে সেই সুন্নতটা থেকে মাহরুম। দেখবেন বাংলার জনগণ ফরজ সালাতের সালাম ফিরানোর পরে জিকির করে না। অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম ফরজ সালাতের সালাম ফিরাইলে জিকির করতেন। কোন জিকিরগুলো করতেন সব হাদিসে স্পষ্ট, সবগুলোর ফজিলত আছে হাদিসের মধ্যে, কিন্তু কেউ করে না। এই সুন্নতটা থেকে দূরে কেউ মুনাজাত নিয়ে ব্যস্ত আছে, কেউ সুন্নত পড়া নিয়ে ব্যস্ত আছে। তাড়াতাড়ি সুন্নত পড়া শুরু করছে, জিকির করে না। জিজ্ঞেস করলে কি ভাই জিকির করলেন না, যে এটা আমাদের মাযহাবে নাই বা আমাদের আকাবেরা এটা বলেন নাই, তাহলে হাদিসের চাইতে তার কাছে আকাবের বড় হয়ে গেছে, এই কারণে সেই সুন্নতের উপরে চলতে পারতেছে না। এইভাবে প্রত্যেকটা সুন্নত দেখবেন, যখন কারো কাছে কোরআন সুন্নাত চাইতে আকাবের, মাযহাব, বাপদাদা, তারপরে শায়েখ, আকাবের বড় হবে, সে সুন্নতের উপরে চলতে পারবে না। 5 নম্বর, তাকদীমুল আকল আলা নকল মিনাল কোরআন ওয়াস সুন্নাতিস সহিহা। একটা হলো আকল, একটা হলো নকল। আকল তো আমরা বুঝি, আকল মানে যুক্তি, বিবেক, এগুলারে বলা হয় আকল। নকলটা কি? নকল বলা হয় কোরআনে কারিম আর সহি হাদিস, এটারে বলা হয় কি? নকল। এটার নাম হলো নকল। নকল মানে মানকুল। এটা মানকুল মিনাল্লাহ ওয়া মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বর্ণিত নকল। এই জন্য এটার নাম নকল। একটা নকল, একটা আকল। আকলে আর নকলে যদি দ্বন্দ্ব দেখা দেয়, প্রাধান্য পাবে কোনটা? নকল। কেউ যদি নকলের চাইতে আকলকে প্রাধান্য দেওয়া শুরু করে, এই লোক আর সুন্নতের উপরে চলতে পারবে না। এই জন্য যুগে যুগে সালাফেরা বলতেন যে অজু করার সাথে অজু ভঙ্গের কারণে গুলার মিল নেই। অজু করার সময় যেই যেই অঙ্গে আমরা দুই যা যা কাজ করি, তো করার সাথে বাঙ্গার মিল নেই। অজু করি এক জায়গায়, বাঙ্গে আরেক জায়গায়। কি বলেন? অজু করি এক জায়গায়, বাঙ্গে কি আরেক জায়গায়। যদি আকল বিবেচনা করে, যুক্তি দিয়ে কেউ যদি এটাকে যাচাই বাছাই করে, তাহলে ফেল। সে কবে না আমি অজু করছি এভাবে, বাংলেও এভাবে, তো এটা তো মিলল না, আমার অজুর সাথে এটার কি সম্পর্ক? তাহলে কেউ যদি নকলের চাইতে আকলকে প্রাধান্য দেয়, সে দ্বীনের উপরে চলতে পারবে না। মোজার উপরে মাছে করা, মোজার উপরে মাছে কেমনে করতে হয়? উপর দিয়ে খালি। এখন যুক্তি বলে মাছে করতে হবে নিচে দি, ময়লা লাগে নিচে দি, তাহলে মাছে করলে নিচে দি মাছে করার কথা, কিন্তু নিচে দি মাছা করা লাগে না, মাছে করতে হয় কোন দিক দিয়ে? উপরে দি। অর্থাৎ ইসলাম চলে নকল দিয়ে। এজন্য ইসলামকে যখন কেউ আকল দিয়ে বিবেচনা শুরু করবে, আকল দিয়ে মাপা শুরু করবে, তখন সে গোমরাহির দরজা খুলে যাবে। এজন্য 5 নম্বর হলো তাকদীমুল আকল আলা নকল। 6 নম্বর হলো সুকুতুল উলামা আন বায়ানিল হক। উলামায়ে কেরাম যখন হক বয়ান থেকে চুপ থাকে, তখন বেদাতের দরজা খুলে যায়, সুন্নত বন্ধ হয়ে যায়, বেদাতের দরজা খুলে যাবে। এটা একটা বড় কারণ। দেখবেন অনেক উলামায়ে কেরাম জানেন এটা বেদাত, কিন্তু সাহস করে বলতে পারে না, চুপ করে থাকে, বলে যে এটা বললে আমার চাকরি থাকবে না। হক জানার পরে চাকরির ভয়ে কেউ বলতেছেন না। আবার কেউ বলেন যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এতদিন চলি আসতেছে এই বেদাত, আমি যদি এখন বলি একটা বিশৃঙ্খলা তৈরি হবে। বিভিন্ন অজুহাত দেখিয়ে যখন এটা বলা থেকে ওলামায়ে কেরাম চুপ করে থাকবে, তখন সব মানুষ বেদাতের সাগরে ডুবে যাবে। কারণ বলবে যে মিয়া এটা যদি খারাপ হতো তো আমাদের এত বড় বড় হুজুরেরা কয় না কেন? ওলামায়ে কেরামের চুপ থাকাটা বড় দলিল। এজন্য ওলামায়ে কেরামের উপর ফরজ, যখনই কোনো শিরিক দেখবে, যখনই কোনো কুফর দেখবে, যখনই কোনো বেদাত দেখবে, মানুষ মানুক আর না মানুক, তাকে বলতে হবে, লিখতে হবে। এক সময় না এক সময়, এক যুগে গিয়ে যখন মানুষ এটাকে দলিল দেওয়া শুরু করবে, মিয়া এটা তো যুগে যুগে আমাদের বড় বড় হুজুরেরা, বড় বড় আলেমেরা করিয়ে এসছে,
তখন ওই সময় দেখা হবে যে ওই যুগের আলেম যারা ছিল তারা এটার বিরুদ্ধে কিছু বলছে কিনা। যদি বলে বুঝতে হবে এটা ওই যুগের সব আলেম মেনে নেন নাই। যেমন আমি একটা কথা বলি যে হোসাইন বিন মনসুর হাল্লাজ, নাম শুনছেন না? হোসাইন বিন মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ নামে প্রসিদ্ধ। মনসুর তাদের বাপের নাম, তার নাম হলো হোসাইন, হোসাইন বিন মনসুর হাল্লাজ। এই লোকটা নাস্তিক হয়ে গেছিল। এই লোকটা মানে সুফিবাদের মধ্যে, ভ্রান্ত সুফিবাদের ডুবে একেবারে শিরিক কুফরে ডুবে গেছিল। ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম বলছে যে এই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই লোক যত বেশি থাকবে তত ফিতনা শিরিক কুফর সমাজে ছড়িয়ে যাবে। তাকে ওই যুগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এখন এসে দেখেন এই লোক বাংলাদেশে আসি আল্লাহর ওলি হয়ে গেছে। এখন সবাই কিন্তু এরা আল্লাহর ওলি মনে করে এবং অনেক আলেমেরা বয়ান করে। বয়ানের মধ্যে মনসুর হাল্লাজের কি ফজিলত বয়ান করে যে তাকে এই মেরে ফেলছে, কাটে টুকরা টুকরা করছে, টুকরা করে নাকি সাগরে ফেলাইছে, সাগরে ফেলানোর পরে সাগরের পানিও কয় আনাল হক, আনাল হক। এই যে তার ব্যাপারে সে যখন এখন আসি বাংলাদেশে আল্লাহর ওলি হয়ে গেছে, এখন যারা এই যুগের মুসলিম আছে তারা দেখবে যে ওই তার যুগের ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা কি বলছে, তারা তার ব্যাপারে কি বলছেন। তারা যদি তার ব্যাপারে ভালো বলেন তাহলে আমরা মনে করবো যে ভালো, কিন্তু ওই যুগের ওলামায়ে কেরাম যদি খারাপ বলেন তাহলে বুঝতে হবে এই লোক খারাপ ছিল, ভালো ছিল না। এই জন্য যেই যুগে যখনই কোনো শিরিক, কোনো বেদাত আবিষ্কার হবে, সাথে সাথে ওলামায়ে কেরামের কর্তব্য এটা সম্পর্কে বলা, অবহিত করা, লেখা। তো এটা যদি বন্ধ হয় তো তাহলে সেই সমাজে আর সুন্নাত থাকবে না, বেদাত হয়ে যাবে। 7 নম্বর, আল কুউদ ওয়া তাসাকুলু আন হুদুরে মাজালিসিজ জিকির। কোন লোক যদি জিকিরের মাজলিসে বসা, জিকিরের মাজলিসে শোনা, এটা থেকে দূরে সরে যায় তো সে আর সুন্নত মানতে পারবে না, সে বেদাতি হয়ে যাবে। মানে জিকিরের মাজলিস বলতে এই যে আমরা যেখানে বসছি এটার নাম মাজলিসুজ জিকির, জিকিরের মাজলিস। হাদিসের ভাষায় এটার নাম মাজলিসুজ জিকির, জিকিরের মাজলিস। এই জিকিরের মাজলিসে বসলে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে। এইরকম আলোচনা শুনতে শুনতে সে সুন্নত কি বেদাত কি বুঝতে পারবে। কিন্তু কেউ বসেই না, এখানে দ্বারে কাছেই নেই, সে কোনোদিন সুন্নতের উপরে চলতে পারবে না, তাকে বেদাতের দিকে চলে যাবে। 8 নম্বর যে কারণটা সেটা হলো আল ইতিমাদ আলা নুসুসিন নববিয়্যাতিদ দাঈফা ওয়াল মাওদুআ। কেউ যদি সহিহ হাদিস বাদ দিয়ে কয় যে আমি দঈফ হাদিস মানবো, জাল হাদিস মানবো, তো এই লোক সুন্নতের উপরে চলতে চাইলেও সে সুন্নতের উপরে চলতে পারবে না। কারণ যত বেদাত আছে সকল বেদাতের উৎস গোড়া হয় দুর্বল হাদিস অথবা জাল হাদিস। তো কেউ যদি দঈফ হাদিস আর জাল হাদিস ছাড়তে না পারে তাহলে ওই লোক কোনোদিন সুন্নতের উপরে চলতে পারবে। কেউ কেউ বলেন যে দঈফ হাদিস তো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ওলামায়ে কেরাম আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়ার জন্য অনেকগুলো শর্ত আরোপ করেছেন। কখন গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে তখন যখন এই দঈফ হাদিসটা কোরআনে কারিম অথবা সহিহ হাদিসের খেলাফ হবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, সহিহ হাদিসে এই ব্যাপারে অসংখ্য আলোচনা আছে, এটা সমর্থনে 2-1টা দঈফ হাদিস আসছে, কিন্তু সহিহ হাদিসের বিষয়টা আলোচনা আছে, সহিহ হাদিসের বাহিরে না, শুধু দঈফ হাদিসের উপর এটা নির্ভরশীল না। 3 নম্বর, এই দুর্বলতাটা প্রাথমিক স্তরের দুর্বলতা, গভীর দুর্বলতা না। 4 নম্বর, যারা আমল করবে তারা জানবে যে যে আমলটা করতেছি এটা দুর্বল আমল, এটা কিন্তু ঠিক না, হয় সঠিকও হইতে পারে ব্যাঠিকও হইতে পারে। এখন যারা দুর্বল হাদিস দিয়ে করবেন যে আপনি আমল করেন, তারা তো এটারে দুর্বল মনে করে করবে না, তারা মনে করবে যে এটা দ্বীনের মূল জিনিস। যেমন ধরেন লাইলাতুন নিসফে মিন শাবান, এই যে শবে বরাতের রাত্রে আমল করে, এখন শবে বরাতের রাত্রের আমলের ব্যাপারে যত হাদিস আসছে হয় দঈফ না হয় জাল। এখন যে সাধারণ মানুষ আমল করে এরা কি এটারে দঈফ আর জাল মনে করে আমল করে? এরা মনে করে যে এটা বিশাল একটা ইসলামের মৌলিক ইবাদত। তাহলে যেই শর্তে দঈফ হাদিস আমল করার কথা বলা হয়েছে সেই শর্ত এখানে নাই। এই জন্য দঈফ হাদিস জাল হাদিসের আমল ছাড়তে হবে যদি সুন্নতের উপরে চলতে চায়।
9 নম্বর আত-তাআল্লুকু বিশ-শুবহাত, সবসময় শুবহাত এড়িয়ে চলতে হবে। শুবহাত মানে সন্দেহযুক্ত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তবে দুইয়ের মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে। কেউ যদি সন্দেহজনক বিষয় থেকে বাঁচে তো সে হারাম থেকে বাঁচলো, কেউ যদি সন্দেহজনক বিষয়ে ঢুকে তো সে হারামের মধ্যে নিপতিত হয়ে যাবে। দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এরকম কিছু সন্দেহজনক বিষয় আছে মাঝখানে, হালালও বোঝা যাচ্ছে না, হারামও বোঝা যাচ্ছে না, দুইটারই মাঝখানে এরকম কিছু জিনিস আসবে। ব্যবসা বাণিজ্য করতে গেলে, লেনদেন করতে গেলে বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম কিছু বিষয় আসবে, তখন উচিত হলো এই সন্দেহজনক বিষয় পরিহার করা। কিন্তু কেউ যদি সন্দেহজনক বিষয়ের পিছনে ছুটে তা সে আর সুন্নত মানতে পারবে না, সে বেদাতের দিকে চলে যাবে। 10 নম্বর তাকদীসুল আশখাস। তাকদীসুল আশখাস মানে কোনো ব্যক্তি, কোনো মানুষের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, এবং কোনো মানুষের আল্লাহর ওলি হিসাবে নিশ্চয়তা দেওয়া যাবে না। কারণ মানুষের আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করিও না, পরিশুদ্ধ ঘোষণা দিও না, পবিত্র বলে ঘোষণা দিও না। কারণ মানুষ আরেক মানুষের অন্তরের অবস্থা, ভিতরের অবস্থা কেউ জানে না। আমাকে বাহ্যিকভাবে আপনি দেখতে যত দিনদার মনে হোক না কেন, কিন্তু আমার ভিতরের অবস্থা আপনি জানেন না। আপনাকে বাহ্যিক দেখতে আমি অনেক দিনদার সালেহীন মনে করতেছি, কিন্তু ভিতরের অবস্থা আমি জানি না। তাহলে বাহিরের অবস্থা, ভিতরের অবস্থা জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জমিনে কোন মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বন্ধুত্ব গভীর, ওই বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন আমি যদি কই এই যে উনাকে দেখতেছেন, উনি কিন্তু পীরে কামেল, উনি একবারে দস্তগীর, পীরানে পীর, অমুক বুজুর্গ, এত ওনার কারামত, এত বুজুর্গি, এই যে মানুষকে তাকদীসুল আশখাস, মানুষকে এরকম পবিত্রতা ঘোষণা করা, এটা শিরিকের রাস্তা, বেদাতের রাস্তা খুলে দেয়। যুগে যুগে যত শিরিক বেদাত আবিষ্কার হয়েছে, এরকম মানুষকে অতি ভক্তি, অতিরঞ্জন করতে গিয়ে শিরিক বেদাত আবিষ্কার হয়েছে। এই জন্য এই তাকদীসুল আশখাস এটা একটা আপনার সুন্নতের প্রতিবন্ধক। 11 নম্বর জালুল মাযহাব দীনান, কেউ যদি মাযহাবকে দিন বানায় ফেলায় তাহলে সে সুন্নতের উপরে চলতে পারবে না, বেদাতের উপরে চলতে হবে। মাযহাব মানাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি হানাফি মাযহাব মেনে চলেন, শাফিঈ মাযহাব মেনে চলেন, হাম্বলি মাযহাব মেনে চলেন, কোনো অসুবিধা নেই দ্বীনের ক্ষেত্রে, মাযহাব মানা অসুবিধা নেই। কিন্তু মাযহাবকে মাযহাবের মতো মানতে হবে। মাযহাবটা একজন ইমামের, একজন ব্যক্তির মত, তাহলে ওই ব্যক্তির মত মনে করে, আমি একজন ইমামের মত মনে করে মানতে পারি এটাকে। কিন্তু যদি ওই মতটাকে দিন বানাই ফেলাই, যে এটাই চূড়ান্ত মত, এটাই একমাত্র মত, এটাই হক, এর বাহিরে সব বাতিল, তাহলে এই মাযহাব মানা হারাম। এই মাযহাব মানলে সে দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। মাযহাবকে মানতে হবে, মানা যাবে, কিন্তু মানার পদ্ধতি হলো যে এটা একজন ব্যক্তির মত, একজন ইমামের মত। প্রত্যেক ব্যক্তির মতের মধ্যে ভুলও আছে, শুদ্ধও আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায় বলতেন যে কুল্লু ইউখায ওয়া ইউরাদ, দুনিয়ার প্রত্যেক মানুষের কথা গ্রহণও করা যায়, বাতিলও করা যায়, প্রত্যেকের কথায় ভুলও আছে, শুদ্ধও আছে, কিন্তু ইল্লা সাহিবু হাযাল কবর, এই কবরে যিনি আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেক কথাই হক, প্রত্যেক কথাই সঠিক, প্রত্যেক কথাই মানতে হবে, কোনো কথা প্রত্যাখ্যান করা যাবে না। এই ভিত্তিতে কেউ যদি মাযহাব মানে কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি ওই মাযহাবটাকেই মনে করে এটাই ইসলাম, এটাই দিন, তখন এটা মানা হারাম হয়ে যায়। তো এই দিন বানাইলে তখন সেই সুন্নতের উপরে চলতে পারবে না।